আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। এই জনগণের কাছে, দেশবাসীর কাছে বিচার দিলাম। এই যে অবৈধ শেখ হাসিনার আমলে 3 বছর চাকরি করছি, 4 বছর জেল কাটছি, কিছুই জানি না, কিছুই করি নাই। আমি ছিলাম রংপুর, ঢাকায়ও ছিলাম না। আমার কেন এরকম করা হইতেছে? আমার কেন এই চাকরিটা কাটিয়ে নিল? আমার জীবনে কি আছে? আমার জীবন তো শেষ করে দিয়েছে। সাথে আমার প্রায় কথাবার্তা হয়, বিভিন্ন আন্দোলন সংগ্রামে দেখা হয়েছে। আমরা যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকি, আমাদের সবসময় মাঠে থাকতে হয়, দেখতে হয়। তো আজকে গতকাল থেকে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছিলাম। তো ওনাদের বিষয়টা ছিল যে ওনারা প্রথম প্রতিনিধি দলের নামটা দেন, আমি এখান থেকে পাঠায় দেন, আপনারা যেখানে যাবেন সেখানে চলে যান। ওইখানে মন্ত্রণালয় পাঠিয়ে দিচ্ছি, কথা হয়েছে, এখানে আসতে দিচ্ছি। এখন এরপরে যদি আপনারা আপনাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে কথা বলা, আলোচনা করা। আমি তো পাঠাতে চাচ্ছি, আপনারা এখান থেকে ওখানে 5 জন চলে যান, আমাদের গাড়ির সহ আমি দিচ্ছি। আর আপনাদের যেটা আছে এখান থেকে, এটা যেহেতু সেন্সিটিভ জায়গা, এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসছি এবং আমরা আছি, এখনো পর্যন্ত ভালো আছি। এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না। আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠাই দেবো, আপনারা এখান থেকে একটু শহীদ মিনারে চলে যান। তাহলে আমি এটা যেহেতু অবৈধ সমাবেশ, এখানে 144 জারি করা আছে। আমি হচ্ছে কিছু এখানে আমার সিনিয়র অনেক অফিসার এখানে আছে, তাদের সাথে তারা কিন্তু বলতেছে এখানে কোনোভাবে থাকা যাবে না। আমরা 10 মিনিট সময় দেবো। এই 10 মিনিটের পরে কিন্তু কাজ থাকলে সেটা অবৈধ হবে। এটা কিন্তু আমি কিন্তু এটা মানব না। 10 মিনিট সময় দিলাম, দেখেন, আপনারা চিন্তা করে দেখেন, এরপরে আমরা জানান। 10 মিনিট সময়।